বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও শুধুমাত্র টাইম পাস করতে গিয়ে 5 বছরের সম্পর্ক নষ্ট করেছি। নিজের দোষ তো কেউ স্বীকার করে না। আজ না হয় আমি নিজের দোষটা স্বীকার করি। ধরা না পড়া পর্যন্ত সবাই ধোয়া তুলসী পাতা। আর যখন ধরা পড়ে যায় ভুল হয়ে গেছে এটা বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। আমাদের বিয়ের ডেট ঠিক হয়ে গেছিল। ভেবেছিলাম বিয়ের পরে তো সব এমনি ঠিক হয়ে যাবে, যদিও বা একটু টাইম পাস করি তাতে কি এসে যায়। কিন্তু আমার বয়ফ্রেন্ড আমাকে খুব ভালোবাসত, এমনকি কোনো ছেলে বন্ধুর সাথে কথা পর্যন্ত বলতে দিত না। আর সেখানে আমি অন্য একটা ছেলের সাথে ওর কাছে সবটা লুকিয়ে রিলেশনে চলে গেছি। আমি বুঝতে পারছি ওর ইমোশনটা, যখন বোঝাচ্ছিল তখন তো আমি বুঝিনি। এখন আর বুঝে কোনো লাভ। পায়ে ধরে কাঁদলেও সে আমার কাছে আজ ফিরে আসবে না। 5 বছরে একবারও সে আমার উপরে সন্দেহ করেনি, না কখনো উঁচু গলায় কথা বলেছে। আমি এতটাই নিচে নেমে গেছিলাম, ওকে না বলে বাড়ি থেকে বেরোলেও ও কষ্ট পেত। কিন্তু সেখানে আমি ঘুরতেও চলে যেতাম। দিনের পর দিন ওকে মিথ্যে বলেছি, ভেবেছিলাম সত্যিকারের তো আমি ওকেই ভালোবাসি। আমাদের বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, স্বাভাবিকভাবে আমাদের বিয়েটাও হয়ে যাবে। তাহলে আমি যদি টাইম পাসের জন্য কারোর সাথে কথা বলি তাতে কি এসে যায়। কিন্তু আমি কতটা ভুল করে ফেলেছি সেটা আমি আজ বুঝতে পারছি। আমি হাজার কাঁদলেও এখন ওর কিচ্ছু যায় আসবে না। আমার সত্যিটা জানার পর থেকে ও আমাকে ঘৃণা করে, সেটা এত পরিমাণ হয়তো আমি মরে গেলেও আমার মুখ দেখতে আসবে না। জানি অনেক বড় ভুল করে ফেলেছি, তবে এটা ভুল নয়। সজ্ঞানে যে ভুল করা হয় তাকে ভুল বলা যায় না। তাই সবাইকে বলতে চাই, সামান্য টাইম পাসের জন্য নিজেদের হেলদি সম্পর্কটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিও না। আর হ্যাঁ, তোমরা যেন মনে করো না এই ঘটনাটা আমার। আর লুকটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তাহলে তোমরা এখন বিউটি চেকটা দেখো আর লাইক করতে কিন্তু একদমই ভুলো না। কেন যে পড়ো অমন চোখ ধাঁধানো জরির শাড়ি, ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী। কেন যে পড়ো অমন চোখ ধাঁধানো জরির